নমস্কার। পাণ্ডবেশ্বরের নির্বাচনে নরেন চক্রবর্তীর সঙ্গে আমার যে লড়াই, এটা শুধুমাত্র নির্বাচনে ওকে পরাজিত করা লড়াই না। নির্বাচনে তো সেদিনই পরাজিত হয়েছে যেদিন আমার দল আমাকে প্রার্থী করেছে। সেদিনই ও বুঝে গেছে যে ও নির্বাচনে পরাজিত হলো। কিন্তু আমার লড়াই ওকে শাস্তি দেওয়ার লড়াই। 2021 থেকে 2026 5 বছরে এখন আমার কানে বাজে বারবার। 2021-এর পর যেভাবে একের পর এক ফোন আসতো যে নরেন চক্রবর্তী তার লোকজনকে পাঠিয়ে আমার ঘর লুট করাচ্ছে। নয়ন দাসের হত্যা করা হলো, তার শাস্তি দিতে হবে নরেন চক্রবর্তীকে। সুনিতা সিং মারা গেল, তার শাস্তি দিতে হবে ওকে। 100টা ছেলে, অন্তত 100টা ছেলে রক্ত ঝরিয়েছে, তার শাস্তি দেবো ওকে। 200 ছেলেকে পাণ্ডবেশ্বর ছাড়া করেছে, কাজ থেকে বসিয়ে দিয়েছে। একবারও ভাবেনি তাদের পরিবারে কি হবে। তার বৃদ্ধ বাবা হয়তো ঘরে আছেন, তার কি হবে। তার বৃদ্ধ মায়ের ট্রিটমেন্ট বন্ধ হয়ে গেছে, তার সন্তানদের স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে। একবারও নরেন চক্রবর্তী এগুলো ভাবেননি। এখন ভাবছেন যে কয়লা বালি লোহার টাকায় বিভিন্ন তারকাদেরকে এনে তাদেরকে পয়সা দিয়ে নিয়ে আসবেন আর বিভিন্ন অঞ্চলে রোড শো করিয়ে দেবেন আর ভোটে জিতে যাবেন। এত হালকা ভেবেছেন পাণ্ডবেশ্বরের মানুষকে? পাণ্ডবেশ্বরের মানুষ জানে, লাউদুয়ার মানুষ জানে কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে আপনাকে শাস্তি দিতে হয়। এবং এই তারকাদেরকে অনেকবার টিভিতে রোজ দেখেছে লোকেরা, তারকাদেরকে এখনো দেখবে। তারকা দেখিয়ে ভুলিয়ে আপনার পাপ লুকানো যে চেষ্টা, এটা ব্যর্থ হবে। আপনি আরো 50টা তারকা নিয়ে আসুন, আপনি আমেরিকার থেকে লোককে নিয়ে আসুন, আমি রাশিয়া থেকে লোক নিয়ে আসুন, আপনি চাইনা থেকে লোক নিয়ে আসুন, যাকে নিয়ে আসবেন নিয়ে এসে রোড শো করান, কিন্তু এতে আপনার পাপ কম হবে না। পাণ্ডবেশ্বরের মানুষ বারবার আমাকে ফোন করেছে যে কোনোভাবে আমরা আপনার উপর ভরসা করে আছি, এই ব্যক্তিটাকে শাস্তি দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। এবং তার যে সাগেরদেরকে তৈরি করেছিল না, কি বলেছিল না, টেনশন লেনে কা নেই টেনশন দেনে কা। একদম টেনশন নেওয়ার, ওদের টেনশন দেওয়ার জন্য আমরা রেডি আছি, তোমরা টেনশন নেওয়ার জন্য রেডি থাকো। কাউকে ছেড়ে কথা বলবো না। নরেন চক্রবর্তীকে শাস্তি পেতে হবে। আর তার কথায় যারা যারা গুন্ডাগিরি করেছে, যারা যারা লোকের রক্ত ঝরিয়েছে, যারা যারা কয়লাতে পয়সা কামিয়েছো, বালিতে পয়সা কামিয়েছো, জুয়াতে পয়সা কামিয়েছো, এই পয়সা পাণ্ডবেশ্বরের জনগণের উপর হক আছে। এবং মানুষকে বলবো, কিছু কিছু অঞ্চলে কিছু কিছু ভোটারদেরকে 5,000 করে দিয়েছে, বাকিদেরকে দেয়নি। একদম যখনই পয়সা দিতে আসবেন চিন্তা করবেন না যে পয়সাটা নেবো কিনা, আপনাদের হকের টাকা নিয়ে নেবেন। একটা ভোটার মিনিমাম 5,000 টাকা করে নিয়ে নেবেন, ওই পয়সাটা শেষ করুন। ওর পাপের টাকা। আর শাস্তি তো ওকে দেবোই, আমি শাস্তি দেবো, একদম চিন্তা করবেন না। পাণ্ডবেশ্বরের মানুষের হয়ে আমি শাস্তি দেবো। রাজনৈতিকভাবে তো সেদিনই পরাস্ত করে দিয়েছি যেদিন নমিনেশন আমি করেছি, কিন্তু 5 বছরে ওর পাপের শাস্তি দেওয়ার কাজ এখনো শেষ হয়নি। পাপের শাস্তি যেদিন ওকে দেব, সেদিন আমার মনে শান্তি। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, এবং পাণ্ডবেশ্বরকে আমরা এগিয়ে নিয়ে যাব। পাণ্ডবেশ্বরের যে বিভিন্ন সমস্যা তার সমাধান করব। উখড়াতে যে ফ্লাইওভার কে করতে পারবে? আমি করতে পারবো তো। পাণ্ডবেশ্বর স্টেশনের কাছে যে ফ্লাইওভার আরবি কে করবে? আমি করতে পারবো তো। পঞ্চপাণ্ডব জল প্রকল্প আমার দল তো অনুমোদন দিয়ে দিল, ডিপিআর রেডি হচ্ছে, কে করতে পারবে? একমাত্র আমি করতে পারবো। হাই পাওয়ার কমিটির রেকমেন্ডেশন, যারা বিভিন্ন প্যাচে চাকরি করে, কেন্দ্রীয় সরকার যে হাই পাওয়ার কমিটি করে দিয়েছে, তার বেতন তাদেরকে দেওয়া হচ্ছে না, কে দেওয়াতে পারবে? আমি দেওয়াতে পারবো। যাদেরকে কাজ থেকে বসিয়ে দিয়েছিল তাদেরকে কাজকে ফিরিয়ে দিতে পারবো, আমি ফিরিয়ে দিতে পারবো। এই কাজগুলো আমি করব, কারণ পাণ্ডবেশ্বর মানুষ চেয়েছে আমি এই কাজগুলো করি। আর নরেন বাহিনী শাস্তি পাওয়ার জন্য রেডি থাকো। পৃথিবী কোনো শক্তি নেই যে তোমাদেরকে বাঁচাতে পারবে। পাতাল থেকে তোমাদেরকে খুঁজে নিয়ে আসবো, যেখানে লুকিয়ে থাকো না তোমাদেরকে খুঁজে নিয়ে আসবো। শাস্তি তোমাদেরকে পেতেই হবে। ভারত মাতা কি জয়।